रायगंज सरकारी मेडिकल कॉलेज और अस्पताल में चिकित्सा में लापरवाही का आरोप लगाते हुए लोगों ने किया विरोध प्रदर्शन। रायगंज सरकारी मेडिकल कॉलेज और अस्पताल में चिकित्सा में लापरवाही का आरोप लगाते हुए मरीजों के परिजनों ने विरोध प्रदर्शन किया। विरोध प्रदर्शन के कारण रायगंज सरकारी मेडिकल कॉलेज और अस्पताल में भारी उत्तेजना देखने को मिली। मरीजों के परिजनों का आरोप है कि एक ही बेड पर कई गर्भवती महिलाओं को बैठाया जा रहा है। यह भी आरोप है कि किसी इलाज में लापरवाही बढ़ती जा रही है। प्रसूति विभाग में काफी लापरवाही देखने को मिली। एक ही बेड पर कई गर्भवती महिलाओं को बैठाने से उनको काफी परेशानी हो रहा है। अस्पताल के नर्सेस बात बात पर पैसे मांगती है, इसीलिए चिकित्सा में लापरवाही का आरोप लगाते हुए लोगों ने जमकर बवाल किया। আমার নাম মুজিবুর রহমান। আমার ভাস্তি এখানে হসপিটালে মঙ্গলবার থেকে ভর্তি আছে। ডাক্তারবাবু একদিন দেখছে, দেখে একটা রিপোর্ট করতে বলছে, রিপোর্ট করে আসছে। রিপোর্টে কি হয়েছে না হয়েছে আজ অবধি কোনো কিছু উত্তর পাওয়া গেল না, যে বাচ্চা কিরকম আছে, বাচ্চার যে পেশেন্টের যে পাশে ওর মা ভাই বোন আছে জিজ্ঞাসা করতে কেউ উত্তর দিচ্ছে না যে কিরকম আছে পেশেন্টটা, না আছে ভালো আছে না খারাপ আছে। কিন্তু আজকে ছুটি করে দিল, হঠাৎ শুনলাম ছুটি করে দিল, সই করতে বলছে। আমি সই করতে বলি কেন ছুটি দিয়ে দেবেন, বলছে তাহলে 5-7 দিন এখানে থাকতে হবে। তাহলে একটা বেডে 4 জন ডেলিভারি পেশেন্ট কি করে থাকবে? আপনাদের মূল সমস্যাটা কি? আমাদের পেশেন্টের ডেলিভারি পেশেন্ট সময় শেষ হয়ে গেছে, 10 দিন ওভার হয়ে গেছে। তাই এখানে বলছে আরো সময় আছে। আপনি কি অভিযোগ করলেন আপনারা? আমরা অভিযোগ করতে চাচ্ছি যে ডাক্তারবাবু দেখলো কোনো উত্তর দিল না যে কি হলো আমাদের পেশেন্টের, ভালো মন্দ কোনো রেজাল্ট পাওয়া গেল। নার্সের সঙ্গে কি হচ্ছে? নার্সরা কি বলছে? নার্সের বলে সই করালো, কিন্তু আমি প্রশ্ন করতেছি যে আমাদের পেশেন্ট কিরকম আছে না আছে কিছু উত্তরে দিচ্ছে না। তোমার ডাক্তারবাবু ছুটি দিয়ে দিচ্ছে, তোমার নিয়ে চলে যাও। আর নার্সরা কি বললো আপনাকে? নার্স আমাকে বিভিন্ন ভাবে চিল্লাচিল্লি করতেছে, মানে ঝগড়া করছে আমার সাথে। এই কথা নিয়ে তর্ক বিতর্ক হলো। আটকে রাখছে আমাকে, বলছে যেতে দিব না, আপনি থাকেন। পুলিশকে ফোন লাগাচ্ছি, অমুককে ফোন লাগাচ্ছি। কেন রাখলে আছে? আমি তো একজন, আমার বিশেষ মেম্বার পিওজি দলের একজন মেম্বার। আমি বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পিওজি দলের মেম্বার একজন। আমি আমাকেও আটকে রাখছে, বলে যেতে দিবে না। পুলিশকে ফোন লাগাচ্ছে, পুলিশ দিয়ে এখানে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, দেখে ধরছে আমাকে সবাই। সাংবাদিক আসছিল, সাংবাদিকের সঙ্গে সঙ্গে আসে, দেখলো সাংবাদিক আমার কথা বক্তব্য ছবি করলো, এটাই, আর অন্য কিছু করেনি তো না। সাংবাদিক কোনো খারাপ ব্যবহার করেনি, সাংবাদিকের সাথে নার্সরা ব্যবহার করছে খারাপ, সিস্টাররা খারাপ ব্যবহার করছে। কি করবেন আপনারা? আমি এখন দেখি আমরা এখন কি ব্যবস্থা করা যায়। অভিযোগ আমি একটা লিখিত অভিযোগ করবো যে আমাদের পেশেন্ট ছুটি দিয়ে দিল, যে এখানে কোনো চিকিৎসা পরিষেবা পাচ্ছি না। একটা বেডে 4টা পেশেন্ট রাখা যাবে না। আমরা তো আর রোগীটাকে এখানে ফেলে রাখতে পারি না। 5 দিন থাকতে বলছে, 5 দিন একটা বেডে 4 জন কি করে ঘুমাবে, এটাই আমাদের সমস্যা। এইটুকু বক্তব্য, আর কি বলবো আমি। সরকারের নাম? আমার নাম লতিফ সরকার। কি অভিযোগ? আমার অভিযোগ যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে হারে যে পরিষেবা তৈরি করছে সেইভাবে আমরা পাচ্ছি না। তাহলে আজকাল আমাদেরকে যাইতে হচ্ছে নার্সিং হোমে, পয়সা থাক আর না থাক তার সাথে যেতে হচ্ছে। আজকে যদি মমতা ব্যানার্জি এই দিকটা দেখে, সে মমতা ব্যানার্জি খুব ভালো, আমি ওর খুব বড় ভক্ত, কিন্তু যদি আরেকটু পরিষেবা দিত খুবই ভালো হতো। টাকা নিচ্ছে ওটা তো একটা অভিযোগ আছে, কিন্তু পরিষেবাটা আরো ভালো, যেমন ডাক্তারকে যদি এমার্জেন্সি আরো ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি পাওয়া যায়, কোনো কিছু ঠিক আছে তাড়াতাড়ি পাওয়া যায়। রক্তের সমস্যা হচ্ছে, রক্ত যেসব ডেলিভারি পেশেন্টের রক্তের প্রয়োজন, তাড়াতাড়ি রক্ত পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না, রক্তটা পাওয়া যাচ্ছে না। আর যে হারে এই 10 তলাটা এত সুন্দর করে তৈরি করছে, যে হারে পরিষেবা পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না। জীবন নার্সিং হোমে যাবো না, এই সরকারি হাসপাতালে আসবো।